এনসিপির ব্যানারে আপনি একদম টপ টু বটম একজন নেতাও আপনি দেখাতে পারবেন না যে যাকে নিয়ে সমালোচনা হয়নি। তাদের কত রকম অপরাধ, কত রকম অন্যায় এই 5ই আগস্টের পরবর্তী সময় এসেছে। আপনি কি কোথাও একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন যে শিবিরের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? জমি দখল, টেন্ডারবাজি, আপনার শিক্ষা ভবন দখল, এই দখল এই দখল, সব জায়গায় জামাতের নেতাকর্মীরা রয়েছে। গতকালকে আমরা দেখলাম যে জুলাইয়ের এক শহীদ যোদ্ধার মা, সে বলতেছে যে সার্জিস হাসনাতকে শতবার ফোন দিলেও ধরে না। সুতরাং এই হচ্ছে চেতনার। দেখুন, আপনার পরিবারে যদি 2-3 জন সদস্য থাকে তো তাদের আপনি খুব সূক্ষ্ম হিসাব নিকেশ আপনি করতে পারবেন, কে কই যায় না যায়। আপনার পরিবারে যদি 40 জন সদস্য থাকে আপনি কিন্তু একটু কম খোঁজ খবর তাদের রাখতে পারবেন। এইটা অনেক বড় একটি দল, এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী ছাত্র দলে। তো এই লক্ষ লক্ষ নেতাকর্মীরা, আমরা বলতেছি না যে ওই ইসলামী ছাত্র শিবিরের মতো যে আমাদের সবাই পিরোলিয়া উলিয়া। এখানে কেউ ভুল করতে পারে, ভুল করার পরে তাকে আমরা শাস্তির মধ্যে নিয়ে আসছি কিনা সেটা হলো বিষয়। তার শাস্তিটাকে আমরা, তার ভুলটাকে জাস্টিফাই করে আমরা যে না আমাদের কেউ কিছু করে না সবাই সুফি, সে কথা আমরা বলি না। যারা অপরাধ করেছে তাদেরকে অপরাধের শাস্তি দেওয়ার জন্য দল থেকে আমরা ব্যবস্থা নিয়েছি। এমনও হয়েছে যে ছাত্র দলের কোনো নেতা অপরাধ করেছে, আমাদের কোনো নেতা বাদী হয়ে মামলা দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আপনি এই ধরনের আর একটি সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না। আমরা দেখি যে এই যে এনসিপির ব্যানারে আপনি একদম টপ টু বটম একজন নেতাও আপনি দেখাতে পারবেন না যে যাকে নিয়ে সমালোচনা হয়নি এনসিপি গঠনের পরে। কোনো ব্যবস্থাকে আমরা দেখেছি? একটা দিবালোকের মতো স্পষ্ট বিষয় একটা শোকজ দেয়, সেই শোকজের ব্যাখ্যা সংশ্লিষ্ট নেতা কি দিয়েছেন সেটাকে আপনারা জানেন, সাংবাদিক হিসেবে জানেন না, সেটা ওইখানেই শেষ। কিন্তু আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ আসার সাথে সাথে সেইটা আগে বহিষ্কার হয়, তারপরে আমরা তদন্ত করি। অর্থাৎ বাংলাদেশের মানুষকে আমরা বোঝাতে চাই, দেখাতে চাই যে কোন সংস্কারের পথে বিএনপি রয়েছে। এবং এটাই সত্য যে বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না। আপনি এই যে ইসলামী ছাত্র শিবিরের যাদের নৈতিকতার গল্পে আমাদের অনেক সময় টেলিভিশন টক শো থেকে মুখই ফিরান যায় না, নৈতিকতার গল্পে তাদের কত রকম অপরাধ, কত রকম অন্যায় এই 5ই আগস্টের পরবর্তী সময় এসেছে। আপনি কি কোথাও একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন যে শিবিরের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থা নেওয়া হয় না। আপনি এই যে জমি দখল, টেন্ডারবাজি, আপনার শিক্ষা ভবন দখল, এই দখল এই দখল, সব জায়গায় জামাতের নেতাকর্মীরা রয়েছে। কিন্তু আপনি কোথাও দেখেছেন যে তারা দায় স্বীকার করছে? তারা তো 71কেই স্বীকার করে না, তারা তো তাদের ঐতিহাসিক ভুলগুলির দায়ী স্বীকার করে না, সেইটাকেও জাস্টিফাই করতে চায়। সুতরাং মানুষ হিসাবে আমরা ভুলের ঊর্ধ্বে না, যে ভুল করেছে সে শাস্তির মধ্যে পড়েছে এবং এইটাই সহি পদ্ধতি, এবং সেটা আমরা বাংলাদেশে করেছি। জুলাই ফাউন্ডেশনটি হয়েছিল জুলাইয়ের, যেটা আপনি বললেন, আহতদেরকে চিকিৎসার জন্য এবং পুনর্বাসনের জন্য। কিন্তু এই মুষ্টিমেয় কিছু নেতা যাদেরকে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে জানি, চিনি, আমরা এখনও তাদের অবদানকে কৃতজ্ঞতার চিত্তে আমরা স্মরণ করি এবং আজীবন করব। কিন্তু দেখুন যে যে পবিত্র দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল, যেমন সার্জিস আলম জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি জুলাই পরবর্তী সময় এই দায়িত্বটি পাওয়ার পরে, এটা তো সবচেয়ে মহান দায়িত্ব হওয়ার কথা ছিল, সে তার রাজনীতিকে চরিতার্থ করার জন্য সে সেই দায়িত্বটি ছেড়ে দিয়েছে। বোঝাই যাচ্ছে যে কতটুকু জুলাইয়ের প্রতি তাদের আগ্রহ রয়েছিল, জুলাইয়ের প্রতি ওনার কতটুকু কমিটমেন্ট, সেটা কিন্তু ওনার দায়িত্ব ছেড়ে দেওয়ার মাধ্যমে বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি ওনাদের সাথে যারা কানেক্টেড এবং এনসিপি করতে, বৈষম্য বিরোধী আন্দোলনে থাকতে যারা আগ্রহী, তা সেই সমস্ত মানুষের কথা অনুযায়ী কিন্তু জুলাইয়ের আহতদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে এত বড় বড় অংশীজন যারা, যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, সে আমার মেনশনাবল কোনো নেতাকর্মী আমরা পাই না যে যাদেরকে জুলাই ফাউন্ডেশন চিকিৎসা দিয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মী যাদের চিকিৎসা ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব, অর্থাৎ বিএনপির যে চিকিৎসকদের সংগঠন, এবং জিয়া রহমান ফাউন্ডেশন, আমাদের নেতা জনাব তারেক রহমান যেটা সভাপতি, জিয়া রহমান ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আমরা অসংখ্য নেতাকর্মীদের চিকিৎসা দিয়েছি, এখনও দিচ্ছি। এখনও আমাদের অনেক নেতাকর্মীর মাথায়, শরীরের বিভিন্ন জায়গায় স্প্রিন্টার, আপনার ওই ছররাগুলি, অনেক কিছুই আমরা এখনও সেই চিকিৎসা চলছে, এখনও পুনর্বাসনের কাজ চলছে। কিন্তু রাষ্ট্র কর্তৃক যাদেরকে অর্থ দেওয়া হয়েছে, এই কাজটি তো তাদের ছিল, সেই আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা করা এবং সেই অনুযায়ী চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা, কোনো কিছু এই জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পাদিত হয় নাই। তো এরা শুধুমাত্র বক্তৃতা দেওয়া, টেলিভিশন টকশোতে যাওয়া, দল গঠন করা, ক্ষমতায় যাওয়ার জন্য ফ্যাসিবাদের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করা, বিভিন্ন অফিস আদালতে তদবির বাণিজ্য, হ্যাঁ, আপনার যাদের অর্থে শেখ হাসিনার ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা দীর্ঘায়িত হয়েছিল,
তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বড় বড় গাড়ির শোডাউন করা, এগুলির মধ্যে তাদের দিনকাল চলে। এবং তাদেরকে আপনি একটা প্রশ্ন করে দেখবেন যে কি উগ্র হয়ে যায়, মেজাজ কত গরম হয়ে যায়, মানে কথা বলার মানে একজন বিশাল বিশাল সেলিব্রিটি যে আপনার কথা উত্তর দিবে সেই সময়টুকু পর্যন্ত তাদের নেই। গতকালকে আমরা দেখলাম যে জুলাইয়ের এক শহীদ যোদ্ধার মা, সে বলতেছে যে সার্জিস হাসনাতকে শতবার ফোন দিলেও ধরে না। সুতরাং এই হচ্ছে চেতনার, এই চেতনার স্টাইলই চলতেছে বাংলাদেশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে যেই জুলাই যোদ্ধারা তাদের সাহসিকতার সাথে নেমে এসেছিল তারা এভাবে পথভ্রষ্ট হবে না। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে যে জন্য রাস্তায় নেমে এসেছিল সেটা সার্জিস হাসনাত সহ অন্যরা উপলব্ধি করবে এবং সেই অনুযায়ী তারা কাজ করবে বলে আমরা আশা ব্যক্ত করি।